কি আজকে আমরা পিতা মাতাকে ভুলে গিয়েছি, মা কাকে বলে আজকে আমরা ভুলে গিয়েছি, বাবা কাকে বলে আজকে আমরা ভুলে গিয়েছি। বাবার সাথে কেমন করে কথা বলতে হবে, মাকে কতটুকু ইজ্জত দিতে হবে, মার কতটুকু সম্মান করতে হবে, আল্লাহর নবী মার মর্যাদা কতটুকু রেখেছেন, আজকে আমরা সেই সকল কথাগুলোকে ভুলে গিয়েছি। কিন্তু ভাইজান বন্ধুরে আমার, আপনারা কান খুলে কথাগুলো শুনবেন। আমি যে আপনাদের সম্মুখে কথাগুলো বলছি, এইগুলো কোনো মানুষের কথা নয়, এইগুলো কোনো মানুষের বানাবটি কথা নয়। এই কথাগুলো হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা, এই কথাগুলো হচ্ছে কোরআন এবং কোরআন হাদিসের কথা। এই কথাগুলো আমি আপনাদেরকে বলছি। ভাইজান বন্ধুরে আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, যখন তোমরা পৃথিবীর বুকে চলে যাবে, যখন তোমরা পৃথিবীর বুকে বসবাস করবে, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জীবিত রাখা কালে যখন তোমরা জীবিত থাকবে, তখন তোমরা কি করবে? আল্লাহর নামাজ পড়ার পরে, আল্লাহর হজ করার পরে, আল্লাহর সকল বান্দেগি করার পরে, আল্লাহর বান্দেগি করার পরে তোমরা পিতা মাতার সাথে সৎ ব্যবহার করে চলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের আয়াতের মধ্যে এই কথা বলতে চাচ্ছেন কি আমাদের কি আপনাদেরকে পিতা মাতার সাথে সৎ ব্যবহার করতে হবে। কিন্তু আজকে আমরা হতভাগা মুসলমান, মাকে ভুলে গিয়েছি, মা এত কষ্ট দিচ্ছি আজকে আমরা। ভাইজান বন্ধুরে আমার, মাকে কতটা ভালোবাসতেন সাহাবীরা, মাকে কতটা ভালোবাসতেন, আপনাদেরকে একটি হাদিস বর্ণনা করে বলছি। ভাইজান বন্ধুরে আমার, যে সময় হযরত উমর রাদিয়াল্লাহু আনহু নতুন নতুন খলিফা হলেন, নতুন নতুন খলিফা হওয়ার পরে তিনি গ্রামে চলাচল করেছেন। তিনি গ্রামে রয়েছেন, একজন ব্যক্তি, একজন আল্লাহর বান্দা, তার বাবা ইন্তিকাল করেছে, তার বাবা পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, কিন্তু তার মা জনম দুঃখিনী মা তিনি বেঁচে আছেন। কিন্তু সেই মা দুই চোখের বন্ধ মা, দুই পায়ের লাংড়া মা, ওই মা আজকে পৃথিবীর বুকে বেঁচে আছেন। সেই সন্তান তার মাকে বলছে, ও আমার মা, আজকে আমি হজে বের হচ্ছি গো মা, আজকে আমি হজ করতে বের হচ্ছি গো মা, আজকে আমি আল্লাহর ঘর যেতে বের হচ্ছি গো মা, আজকে আমি আল্লাহর ঘর জিয়ারত করার জন্য বের হচ্ছি। ও আমার মা, ও আমার জনম দুঃখিনী মা, তুমি শুনে নাও, আমি আজকে আল্লাহর ঘর জিয়ারত করার জন্য বের হচ্ছি গো মা, তুমি আমার জন্য আল্লাহ রাস্তায় একটুখানি দোয়া করে দাও, তুমি আল্লাহ আমার জন্য আল্লাহ রাস্তায় একটুখানি দোয়া করে দাও, যাতে করে আমি হজ করতে যাওয়ার পরে যেন কোনো মুসিবত না চলে আসে, যাতে করে আমি হজ করতে যাওয়ার পরে আমার সম্মুখে যেন কোনো বিপদ না চলে আসে, আমার সম্মুখে যেন কোনো টেনশন না চলে আসে। ও আমার মা, তুমি আল্লাহর রাস্তায় দুইখানা হাত তুলে একটুখানি দোয়া করে দাও। মা এত কান্না করতে লাগলেন, মার দুইখানা চোখ দিয়ে ঝরঝর করে পানি গম্বর করলো, ঝরঝর করে পানি পড়তে আরম্ভ করলো। সন্তান বলছে, আমার মা, আপনি কেন কান্না করতে লাগলেন, আপনি কেন কান্না করতে লাগলেন? আমি আপনাকে শুধু এইটাই কথাই বললাম, আমি আপনাকে শুধুমাত্র এই কথাই বললাম, তুমি আল্লাহ রাস্তায় দোয়া করে দাও। আমি তোমাকে কতটুকু কষ্ট দিলাম, তুমি কেন কান্না করতে লাগলে? আল্লাহর নবী বলছেন, ওই যুগে এক বান্দা কি তার মা বলছে, আমার আদরের সন্তান রে, আজকে তুমি হজে বের হচ্ছ গো সন্তান, আমার মনে বড় আশা ছিল, আমার মনে বড় একটা মাকসাদ ছিল, আমার মনে বড় একটা আশা ছিল কি আমিও হজে যাব, আমিও আল্লাহর ঘর জিয়ারত করতে যাব। কিন্তু আদরের সন্তান রে, আজকে তুমি হজ করতে বের হচ্ছ রে, ও আমার আদরের সন্তান, আজকে তুমি হজ করতে বের হচ্ছ, কিন্তু তুমি শুনে রাখো, আমার মনে বড় আশা ছিল, আমার মনে বড় একটি আশা ছিল যে আমিও হজে বের হব। কিন্তু ভাইজান বন্ধুরে আমার, সন্তান মাকে কতটা ভালোবাসেন
এই হাদিস থেকে আপনারা বুঝতে পারবেন সন্তান মাকে কতটা ভালোবাসে আর আজকে আমরা মাকে কতটা ভালোবাসি। আপনি নিজেই কথাগুলোকে ধ্যান দিয়ে কথাগুলো শুনবেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় ঘটনা আপনাদেরকে বলা হচ্ছে। ছেলে বলছে, মা ও গো মা, তুমি যেই কথাটা আজকে তুমি আমাকে বলেছো গো মা, তোমার কথাটা শুনে আমার বুকটা ফেটে গেল গো মা। তোমার কথাটা শুনে আজকে আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি আসতে আরম্ভ করলো গো মা। আজকে তুমি যেই কথাটা আমাকে বললে কি আমিও হজ করতে যাব, কিন্তু সব থেকে দুঃখের বিষয় হচ্ছে এটা কি তুমি যে আজকে দুই চোখের বন্ধ মা, আজকে তুমি যেই দুই পায়ের ল্যাংড়া মা, আজকে তুমি যেই চলাচল আজকে যে তুমি আজকে চলাচল করতে পারো না, আজকে তুমি পৃথিবীর বুকে চলাচল করতে পারো না, তাহলে আমি তোমাকে কেমন করে হয়ে বের হব? মা আরো জোর করে চিৎকার করে কান্না করতে লাগলো, বলছি আমার আদরের সন্তান রে, তোমাকে আমি কান্না করে বলছি গো সন্তান, আমার মনে একটা আশা ছিল, আমার মনে একটা আশা ছিল কি আমিও হজে বের হব। কিন্তু মা এত কান্না করতে লাগলো, সন্তান পৃথিবীর বুকে তার মায়ে এসে গেল, তার অন্তরটা ফেটে গেল। অন্তরটা ফেটে যাওয়ার পরে তিনি কি করলেন, ওই জনম দুঃখিনী মা, দুই চোখের অন্ধ মা, দুই পায়ের ল্যাংড়া মাকে তিনি পিঠে কাপড় দিয়ে বেঁধে হজ করতে বের হলেন। হজ যাওয়ার পরে আল্লাহর ঘর জিয়ারত করে নিলেন। মাকে এত ভালোবাসেন, আপনারা ভালো করে কথাগুলো শুনবেন। ওই জনম দুঃখিনী মাকে ওই আদরের সন্তান পিঠে তাকে বেঁধে নিয়ে হজ করতে বের হলেন। হজ করার পরে চলে আসলেন, হজ করে বাড়িতে চলে আসলেন। বাড়িতে আসার পরে উমারের দরবারে হাজির হয়ে বলছে, ওমর আপনি বলেন তো, আমি কি আমার মার দুধের ঋণ শোধ করতে পারলাম নাকি? আমি কি আমার মার দুধের বদলা দিতে পারলাম নাকি? আমি কি আমার মার দুধের ঋণ শোধ করতে পারলাম নাকি? যেই মা আমাকে 2 বছর ধরে দুধ পান করিয়েছিল, যেই মা আমাকে পৃথিবীর বুকে কত কষ্ট করে লালন পালন করে বড় করেছিল, ওই মার কি আজকে আমি ঋণ শোধ করতে পারলাম নাকি? ও মার তুমি আমায় বলে দাও। উমর বলছে, আল্লাহর বান্দা রে, তুমি যেই কথাটা আমাকে বললে এই কথাটা যেন তোমার মুখ দিয়ে আর বের না হয়। যেই কথাটা তুমি আমাকে বললে আমি কি মার দুধের ঋণ শোধ করতে পারলাম নাকি, এই কথাটা তুমি আর মুখ দিয়ে কখনোই বের করবেন না। বলছে কেন? উমর বলছে, আল্লাহর বান্দা রে, তুমি তো শুধু তোমার মাকে হজ করতে নিয়ে গিয়েছিলে, তুমি তো শুধু তোমার মাকে কষ্ট করে হজ করে বাড়ি নিয়ে এসেছো, কিন্তু আমি ওমর তোমাকে বলছি, ও আল্লাহর বান্দা রে, তুমি শুনে রাখো, কথাগুলো মনোযোগ দিয়ে শুনে রাখো। তুমি যদি তোমার শরীরের চামড়াগুলোকে কেটে 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 তুমি তোমার শরীরের এত সুন্দর শরীরের চামড়াগুলোকে তুমি যদি কেটে কেটে মার জুতো বানিয়ে দাও, মার চাপ্পাল বানিয়ে দাও, মার জুতো বানিয়ে দাও, আমি ওমর তোমাকে বললাম, তবে তোমার মার দুধের ঋণ শোধ হবে না। মা বাবার কথা মতো যেজন চলে না, মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজি দয়া তারা পাবে না, আল্লাহ নবীজি দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ নবীজি দয়া তারা পাবে না, আল্লাহ নবীজি দয়া তারা পাবে না।
জান্নাতেরই ঠিকানা খুঁজে তুমি পাইলা না, জান্নাতেরই ঠিকানা খুঁজে তুমি পাইলা না, মা বাবার পায়ের নিচে খুঁজে দেখো না, মা বাবার পায়ের নিচে খুঁজে দেখো না, আল্লাহ নবীজি দয়া তারা পাবে না, আল্লাহ নবীজি দয়া তারা পাবে না, মা বাবার কথা মতো যেজন চলে না, মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজি দয়া তারা পাবে না, আল্লাহ নবীজি দয়া তারা পাবে না। নারে তাকবীর। তাহলে ভাইজান বন্ধুরি আমার, আমরা এই হাদিস থেকে জানতে পারলাম, আমরা যদি পৃথিবীর মুখে মার দুধের ঋণ শোধ করার জন্য, সে আল্লাহর বান্দা শুধু তার মাকে হজ করে বাড়ি নিয়ে এসেছিলেন কষ্ট করে, উমর বলছে বান্দারে তুমি যদি তোমার চামড়াগুলোকে কেটে মার জুতো বানিয়ে দাও তবে তোমার মার দুধের ঋণ শোধ করা যাবে না। তাহলে আমাদেরকে মা বাবার সাথে সদাচরণ করলে আল্লাহ যথেষ্ট থাকবে, আল্লাহ সন্তুষ্ট থাকবে। আমাদেরকে পিতা মাতার সাথে কেন ভালোভাবে করতে হবে? আমাদের মা, আপনাদের মা, সেই মা এত কষ্ট করে আপনাদেরকে জন্ম দেন, সেই মা আপনাদেরকে এত কষ্ট করে জন্ম দেন, ওই মাকে আজকে আমরা ভুলে গিয়েছি। আজকে আমরা হতভাগা মুসলমান, আজকে আমরা সেই হতভাগা মুসলমান কি আমরা আজকে মা বাবা কাকে বলে সকল আমরা কথা ভুলে গিয়েছি। কিন্তু ভাইজান বন্ধুরি আমার, আপনি সব সময় একটি কথা ধীরে কথা রাখবেন, আপনি একটি কথা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, কি আপনি যে পৃথিবীর বুকে আসতে পেরেছেন, যখন কোন মায়ের সন্তান পৃথিবীর বুকে আসে, যখন কোন বোনের সন্তান পৃথিবীর বুকে জন্ম নেয়, সে কত কষ্ট করে আপনি জানতে পারেন। একজন মহিলা রাত্রে বেলায় স্বামী স্ত্রী তারা দুইজন বিছানায় ঘুমিয়ে আছেন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। স্বামী স্ত্রী দুইজন বিছানায় ঘুমিয়ে আছেন, সেই স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমিয়ে আছেন। হঠাৎ করে রাত্রি 12টা বেজে গেল। রাত্রি 12টা বাজার পর ওই জনম দুঃখিনী মা, ওই স্ত্রীর পেটে ব্যথা শুরু হয়ে গেল, ওই স্ত্রীর পেটে ব্যথা আরম্ভ হয়ে গেল, ওই জনম দুঃখিনীর মার পেটে ব্যথা শুরু হয়ে গেল। ওই মা বলছে, ও আমার স্বামী, আজকে আপনি এখন মা বাবা বনতে আসেন, আজকে এখন আপনি বাবা বনবেন, আজকে এখন আপনি বাবা হতে এসেছেন। আজকে আমার পেটে ব্যথা শুরু হয়েছে, আজকে আমার পেটে ব্যথা শুরু হয়েছে। ও আমার আদরের স্বামী, আপনি জানতো আপনার মা আজকে ঘুমিয়ে আছে, আপনার মাকে আপনি উঠিয়ে নিয়ে আসেন, আপনার মাকে বলে দেন, আমার মা আজকে আমি বাবা হতে চলেছি গো মা, আজকে আমি বাবা হতে চলেছি, আজকে তোমার বহু মা হতে চলেছে গো মা। আপনি ওই বহুর পাশে গিয়ে বসে যান। যখন ওই কথাটা শোনা ওই জনম দুঃখিনী মা, ওই জনম দুঃখিনী মা হঠাৎ করে বিছানা থেকে উঠে বহুর পাশে বসে গেলেন। বহুকে বলছে, আমার আদরের বহু, তুমি কান্না করো না, তুমি আল্লাহ শুকরিয়া আদায় করো, আল্লাহর কাছে দোয়া করো, তুমি কখনোই কান্না করো না, তুমি কখনোই কান্না করো না। বউ বলছে, আমার মা আজকে আমি পৃথিবীর বুকে বেঁচে আছি, এমন দুঃখ কখনো আমি পাইনি গো মা, এমন কষ্ট আমি কখনোই